ওয়েলকাম এভরিওয়ান। অনেকে আমাকে কোশ্চিন করে জিজ্ঞেস করেছো যে বড় বড় বানান লিখতে গিয়ে ভুল হচ্ছে এবং এই ভুলটা বারবার হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে আমরা সিক্রেট টিপস জানি না। তাই আজকের ক্লাসে 6টি এক্সাম্পলের মাধ্যমে সিক্রেট টিপসকে ইউজ করতে শিখিয়ে দেব। এর ফলে যে কোনো অজানা শব্দ একবারে বানান করতে পারবা এবং 100% সঠিক হবে। এর জন্য পুরো ক্লাসটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের সম্পূর্ণ ক্লাস দেখার পরে আর বানান নিয়ে সমস্যাই থাকবে না। যেমন যে কোনো বানান করতে হলে এগুলো শিখতেই হবে, এগুলো প্রত্যেক দিন কাজে লাগবে। যেমন আকার, আকার এর জন্য এ, হস্তিকার এর জন্য আই, দীর্ঘিকার এর জন্য ডাবল ই। নেক্সট চলে আসবে এদিকে ডান পাশে, একার এর জন্য ই, ওকার এর জন্য ও, হস্তুকার, হস্তুকারের জন্য ইউ এবং সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জফলা আকার। জফলা আকার দেখতে পেলে এ হয়। সো এই 7টা জিনিস আমাদের যে কোনো বানান লিখতে গিয়ে খুব কাজে লাগে। আয়ের পরিবর্তে ওয়াই কখন হয়, খুব গুরুত্বপূর্ণ নিয়ম, খুব ভালো করে দেখবা। যেমন ইংরেজি শব্দের শেষে আই থাকলে আইটাকে উঠিয়ে ওয়াই করতে হয়। এটাকে আমরা 3টা স্টেপে দেখে নেব। ফার্স্ট স্টেপ, নাম। কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম যদি থাকে তাহলে সেখানে আয়ের পরিবর্তে ওয়াই হয় না, মানে সেগুলো আই দিয়ে শেষ হতে পারে। যেমন দেখো ট্যাক্সি, এটা হচ্ছে একটা নাম, সো এটা কিন্তু ইংরেজি ওয়ার্ড না, তার মানে এটা আই দিয়ে শেষ হবে। যেমন টয়ের জন্য টি, জফলাকার এর জন্য হয় এ। এবার দেখো এই চিহ্নটা হচ্ছে কোস, এই কোষের জন্য সবসময় এক্স বসাবা। নেক্সট হস্তিকার এর জন্য আই, তাহলে কি হলো টি এ এক্স আই, ট্যাক্সি। এবার এখানে দেখো আই আছে, বাট যেহেতু এটা নাম তাই এটা আই দিয়ে শেষ হতে পারে, এখানে আয়ের পরিবর্তে ওয়াই করতে হবে না। ক্লিয়ার? সো আমাদের এরকম যে কোনো নাম থাকুক আমরা আই দিয়ে শেষ করতে পারবো। এবার চলে আসো মানুষের নাম। যেমন দেখো স্মৃতি, এটা একটা মানুষের নাম, তার মানে এটাও কিন্তু ইংরেজি ওয়ার্ড না, সো এটাও আই দিয়ে শেষ হবে। যেমন দন্তস এর জন্য এস, ময়ের জন্য এম। তারপরে দেখো রিকার আছে, রিকার এর জন্য ইউজ করতে হয় আর আই, আর আই একসঙ্গে বসিয়ে দাও। এবার চলে আসো একদম শেষে, তো এর জন্য হয় টি, তো এ হস্তিকার আছে তাই হস্তিকার এর জন্য আমরা করে দেব আই। তাহলে কি দাঁড়ালো এস এম আর আই টি আই, স্মৃতি। যেহেতু এটা নাম তাই এটাও আমাদের আই দিয়ে শেষ হবে। সো এরকম যে কোনো নাম নিয়ে নাও আই দিয়ে শেষ হবে। যেমন লিপি, দীপালি, দুটোই হচ্ছে আমাদের নাম। এল আই পি আই লিপি, ডি আই পি এ এল আই দীপালি। সো যে কোনো নাম আমাদের আই দিয়ে শেষ হতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা প্রথম স্টেপ বুঝে গেলাম। সেকেন্ড স্টেপ, বাংলা শব্দ। বাংলা শব্দ আমাদের আই দিয়ে শেষ হয়। যেমন দেখো ভাই, এটা হচ্ছে আমাদের বাংলা ওয়ার্ড, ইংরেজিতে বলা হয় ব্রাদার, বাট এটা হচ্ছে ভাই, এটা বাংলা ওয়ার্ড। সো আমরা এখানে আই দিয়ে শেষ করতে পারবো। যেমন ভয়ের জন্য ভি, আমরা এখানে আইটাকে ভেঙে ভেঙে বানান করে নেব, কারণ ইংরেজি শব্দে আইটাকে ভাঙতে হয় না, তার জন্য আই করতে হয়। যেহেতু এটা বাংলা ওয়ার্ড তাই আমরা এখানে ভাঙতে পারবো। আকারের জন্য এ, হস্যই এর জন্য আই, তাহলে কি দাঁড়ালো ভি এ আই, ভাই। যেহেতু এটা বাংলা ওয়ার্ড তাই এটা আই দিয়ে শেষ হবে। একই রকমভাবে আরেকটি ওয়ার্ড দেখো, যেমন আমি, এটা হচ্ছে আমাদের বাংলা ওয়ার্ড। সো একে বানান করে নেওয়া যাক। আয়ের জন্য এ, মোয়ের জন্য হয় এম, তারপরে শেষে হস্তিকার আছে তাই হস্তিকার এর জন্য আই। সো এই ওয়ার্ডটাও আমাদের বাংলা ওয়ার্ড তাই আই দিয়ে শেষ হতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যে কোনো বাংলা শব্দ আমাদের আই দিয়ে শেষ হতে পারে। যেমন তুমি, দিদি, দুটোই ওয়ার্ড আই দিয়ে শেষ হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের দুটো স্টেপ বোঝা কমপ্লিট। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো না জানলে ইংরেজি কিন্তু ভুল হবে। এবার আমরা দেখে নেব জায়গার নাম। যেমন দেখো দিল্লি, এটা হচ্ছে একটা জায়গার নাম, সো এটাও কিন্তু আমাদের ইংরেজি ওয়ার্ড না, তার মানে এই ওয়ার্ডটাও আমাদের আই দিয়ে শেষ হবে। যেমন দইয়ের জন্য ডি, হস্তিকার এর জন্য হয় আই। এবার চলে আসো একদম শেষে। এবার এখানে দেখো ডবল লো আছে তাই ডবল লো এর জন্য হয়ে যাবে ডবল এল, হস্তিকার, হস্তিকার এর জন্য আই। যেহেতু এটা বাংলা ওয়ার্ড তাই এটাও আমাদের আই দিয়ে শেষ হবে। সো আমরা বুঝতে পারলাম যে যদি বাংলা শব্দ হয় তাহলে আই দিয়ে শেষ হবে, তাহলে ইংরেজি শব্দ যদি আমাদের হয় তখন কিন্তু আই দিয়ে শেষ হবে না, তখন আইয়ের পরিবর্তে ওয়াই করতে হবে। ক্লিয়ার? যেমন দেখো ট্রাই, ট্রাই মানে চেষ্টা করা, এটা হচ্ছে ইংরেজি ওয়ার্ড।
সো এখানে কিন্তু আমরা আই দিয়ে শেষ করতে পারবো না। যেমন টো এর জন্য টি, রফলা এর জন্য আর। এবার চলে আসো একদম শেষে আই। এবার দেখো এটা যেহেতু ইংরেজি ওয়ার্ড, তাই এখানে আমরা আইটাকে ভাঙবো না। আইয়ের জন্য শুধুমাত্র আই করতে হয়। তাহলে কি হলো, টি আর আই, ট্রাই। এটা একদমই ভুল, কারণ আমরা জানি ইংরেজি ওয়ার্ডের শেষে আই থাকলে ওয়াই করে দিতে হয়। সো এটা কি হবে, টি আর ওয়াই, ট্রাই। বোঝা গেল? সো এই নিয়মটা মনে রাখবা। যেমন আরও কয়েকটি ইংরেজি ওয়ার্ড দেখো, এফ আর ওয়াই, ফ্রাই, এম ওয়াই, মাই, বি ওয়াই, ওয়াই। তাহলে যে কোনো ইংরেজি ওয়ার্ড নিয়ে নাও, যদি সেখানে আমরা শেষে আই পাই, আইটাকে উঠিয়ে ওয়াই করে নেব, কয়েকটি ব্যতিক্রম ছাড়া। যেমন এই দুটি ওয়ার্ড ব্যতিক্রম, এম আই এন আই, মিনি, এইচ আই, হাই। এই দুটো ওয়ার্ড কিন্তু ইংরেজি ওয়ার্ড, বাট আই দিয়ে শেষ হচ্ছে, তাই এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। ক্লিয়ার? শব্দের শেষে যদি আই থাকে তাহলে আমরা আই দিয়ে শেষ করতে পারি না, আয়ের পরিবর্তে ওয়াই বসাতে হয়। খুব ইম্পর্টেন্ট টিপস, এখানে অনেকেই ভুল করছো। চলো এক্সাম্পল দেখো। যেমন আমি একটা ওয়ার্ড নিলাম সিটি। এই শব্দের বানান করতে গিয়ে 99% স্টুডেন্ট ভুল করছো। কোথায় ভুল করছো তার আগে বানান দেখে নাও। যে দন্ত সো এর জন্য সি। নেক্সট এবার চলে আসো যে হস্যিকার, হস্যিকার এর জন্য হবে আই। তাহলে এর জন্য বসিয়ে দাও আই। তাহলে কি হলো, সি আই, সি। নেক্সট টো, টো এর জন্য টি, এবং শব্দের শেষে আছে হস্যিকার, তাহলে হস্যিকার এর জন্য আবার আই। তাহলে কি দাঁড়ালো, সি আই টি আই, সি টি। না, এটা হচ্ছে আমাদের ভুল বানান। আমরা এরকমই ভুল করছি, তাই বানান লিখতে গিয়ে বানান ভুল হচ্ছে। মনে রাখবা, কোনো ইংরেজি ওয়ার্ড আই দিয়ে শেষ হতে পারে না। যদি দেখতে পাও যে আই দিয়ে শেষ হচ্ছে, তার মানে বানানটা ভুল আছে। সেই আইটাকে উঠিয়ে ওয়াই করতে হবে। বোঝা গেল? খুব গুরুত্বপূর্ণ নিয়ম, যে কোনো ইংরেজি ওয়ার্ড যদি আই দিয়ে শেষ হয় তাহলে আইটাকে উঠিয়ে ওয়াই করতে হবে। যেমন সি আই টি ওয়াই, সি টি। একই রকমভাবে আরেকটি ওয়ার্ড দেখো, যেমন ক্রাই। এবার এই শব্দটিকে বানান করা যাক। এটা কিন্তু এ না, এটা হচ্ছে কোয়ে রোফোলা। মনে রাখবা, যদি এ লেখার পরে এরকম একটি চিহ্ন থাকে তাহলে সেটা হচ্ছে কোয়ে রোফোলা। সো কোয়ের জন্য সি, নেক্সট রোফোলা, রোফোলা এর জন্য আর। তাহলে কি হলো, সি আর মানে ক্রো। এবার চলে আসো তারপরে আকার এর জন্য এ এবং হস্যই এর জন্য আই। তাহলে কি হলো, সি আর এ আই, ক্রাই। না, এটা হচ্ছে আমাদের একদম ভুল বানান। কেন? আমরা তো সবই ঠিক করলাম, তাহলে ভুল কোথায় হলো? মনে রাখতে হবে এখানে আমাদের আরেকটা টিপস, যে শব্দের শেষে যদি আমরা আই দেখতে পাই, আকার এবং হস্যই আই, তাহলে সেই আইকে ভাঙতে হয় না। যেমন এর উচ্চারণ করো ক্রাই, শব্দের শেষে আই আছে, সো আইকে আমরা ভাঙবো না। আর এখানেই কিন্তু অনেকে ভুল করে দিচ্ছ। আই যদি দেখতে পাও আইকে ভাঙবা না, এর জন্য শুধুমাত্র আই বসাবা। ক্লিয়ার? এবার দেখো ওয়ার্ডটা আই দিয়ে শেষ হচ্ছে, তাহলে আইটাকে উঠিয়ে ওয়াই করতে হবে। তাহলে এবার হচ্ছে আমাদের সঠিক বানান, সি আর ওয়াই, ক্রাই। একে আমরা ভুল করেও সি আর এ ওয়াই এরকম বানান করবা না, তাহলে ভুল হয়ে যাবে। একই রকমভাবে আরেকটি ওয়ার্ড দেখো, এই ওয়ার্ডটা সবাই করতে পারবা। চলো তাহলে করা যাক। ফয়ের জন্য এফ, রোফোলা, রোফোলা এর জন্য আর, তাহলে আর বসিয়ে দাও। নেক্সট চলে আসো শব্দের একদম শেষে। এখানে কেউ ভাঙবা না। এখানে যদি ভুল করে ভেঙে দাও তাহলে বানান ভুল হয়ে যাবে, এবং এখানেই সবাই বানান ভুল করছো। এই ভুলটাই ঠিক করতে হবে। এখানে দেখো আই আছে, তাই আয়ের জন্য আমরা শুধুমাত্র আই বসাবো। এবার আই দিয়ে কোনো ওয়ার্ড শেষ হতে পারে না, তাহলে আইটাকে উঠিয়ে ওয়াই করে দাও। তাহলে কি হলো, এফ আর ওয়াই, ফ্রাই। এবার হচ্ছে সঠিক বানান। যেমন আরও কয়েকটি ওয়ার্ড দেখা যাক। নিচে 3টি ওয়ার্ড নিয়েছি, 3টি ওয়ার্ডের শেষে আই সাউন্ড আছে। আমরা সবাই জানি আইকে ভাঙতে হয় না, আইয়ের পরিবর্তে আই হয়, বাট আইটা উঠে ওয়াই হয়েছে। যেমন ট্রাই, টি আর ওয়াই, ড্রাই, ডি আর ওয়াই। নেক্সট মাই, এম ওয়াই। সো যদি দেখতে পাও যে আই সাউন্ড আছে, আইকে ভাঙবা না এবং আইয়ের পরিবর্তে ওয়াই করতে হবে। এবার দেখে নেব 3 নাম্বার টিপস, খুব গুরুত্বপূর্ণ বড় শব্দের জন্য। শব্দের শেষে যদি আর দেখতে পাই তখন আমরা তার জন্য ইআর করব। এখানে কিন্তু অনেকে এআর করে দিচ্ছ, এখানে ইআর করতে হবে। যেমন একটা বড় ওয়ার্ড নিলাম মাস্টার। এবার এই শব্দে শেষে আর আছে, তার আগে বানান করে নাও। যে মো, মোয়ের জন্য এম। নেক্সট আকার, আকার এর জন্য আমরা করে দেব এ।
আকার এর জন্য এ। এবার চলে আসো তারপরে দন্তস এর জন্য এস। নেক্সট দন্তস এ টো, এটা যুক্তক্ষর আছে, তাই টো এর জন্য টি, টো এর জন্য টি। এবার চলে আসো ঠিক তারপরে আকার, আকার এর জন্য এ। নেক্সট রো, রো এর জন্য আর। তাহলে কি হলো MASTAR, মাস্টার। আমাদের এই বানানটা একদমই ভুল। কেন ভুল? কারণ এখানে দেখো আমরা আরটাকে ভেঙে দিয়েছি, তাই এখানে আমাদের AR হয়ে গেছে। আর যদি শব্দের শেষে আর থাকে, তার জন্য যদি ভেঙে দাও তাহলে এখানে AR হয়ে যাবে আর এখানেই ভুলটা হয়ে যাবে। মনে রাখবা, বড় শব্দের একদম শেষে যদি আর থাকে, আর এর জন্য ER বসাতে হয়, AR কিন্তু না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টিপস, খুব ভালো করে মনে রাখবা। তাহলে কেমন শিখতে পেরেছো? চলো আর একটি ওয়ার্ড দেখা যাক। যেমন দেখো ফাস্টার, এই শব্দের শেষেও আর আছে। চলো তার আগে বানান করে নেব। ফো, ফোয়ের জন্য এফ, ফোয়ের জন্য কেউ PH বসাবা না। নেক্সট আকার, আকারের জন্য এ। তাহলে কি হলো? ফোয়ের জন্য এফ, আকারের জন্য এ। এবার দন্তস এর জন্য আমরা করে দেব এস। নেক্সট টো, টো এর জন্য একটু আগে দেখলা টি, তাহলে বসিয়ে দাও টি। এবার একদম শেষে চলে আসো আর। এখানে কিন্তু আমরা ভাঙবো না, এখানেই কিন্তু সবাই ভুল করছে, বাট আমরা এখানে ভুল করব না। মাইন্ড ইট। আর আছে শব্দের শেষে, তাহলে আমরা কি করব? ER বসাবো। এখানে আমরা বসিয়ে দেবো ER। সো এখানেই যদি ঠিক করতে পেরে যাও, তাহলে বড় ওয়ার্ড লিখতে গিয়েও আর কখনো বানানো ভুল হবে না। যেমন দেখো FAS, ফার্স্ট, TER, টার, ফাস্টার। একই রকমভাবে আরেকটি ওয়ার্ড নিলাম ডাস্টার, এটা সবাই করতে পারবা। আমার আগে বাকি সবাই করে নাও। যেমন দেখো ডো, ডো এর জন্য ডি। নেক্সট আকার, আকারের জন্য এ। কিন্তু মনে রাখবা যে এখানে আমরা আকারের জন্য এ বসাতে পারবো না, এখানে ইউ বসাতে হবে। এবার আকার এর জন্য ইউ কখন হয়, এর জন্য আমার ইউ এর ভিডিওতে যাও, ইউ এর ভিডিওটা গিয়ে দেখে আসো, তাহলে বুঝতে পেরে যাবা। নেক্সট দন্তস এর জন্য এস। টো, টো এর জন্য আমরা করে দেব টি, টো এর জন্য টি। এবার চলে আসো একদম শেষে, একদম শেষে আকার এবং রো আছে, তার মানে আর্ট সাউন্ড। আর্ট সাউন্ড থাকলে তাকে ভাঙতে হয় না, এর জন্য আমরা বসাবো ER, AR কিন্তু না। তাহলে একসঙ্গে বানান করো DUS, ডাস, TER, টার, ডাস্টার। সো এরকম করে যদি টিপস মনে রাখো, তাহলে ছোট ওয়ার্ড হোক বা বড় ওয়ার্ড হোক, যাই ওয়ার্ড হোক, আর ভুল হবে না। নিচে দেখো 3টি ওয়ার্ড দিয়েছি, এই 3টি ওয়ার্ডকে বানান করে সবাই কমেন্টে লিখে দেখাও, তবেই আমি বুঝতে পারবো যে পুরো ক্লাসটি করার পরে কে কতটা শিখতে পেরেছো। যে কোনো ইংরেজি বানান শেখার জন্য এই ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো বানান লিখতে গিয়ে আর কখনো এবং কোনোদিনও ভুল করবা না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে।